আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের উদ্দীপকটা ছিল এরকম: নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের এখানে একটি টেবিল দেওয়া ছিল সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ। এখানে সায়েন্সের অধীনে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, আর কমার্সের অধীনে ছিল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। হিউম্যানিটিস এর অধীনে ছিল হচ্ছে হিস্টোরি এন্ড ইসলামিক হিস্টোরি। ঠিক আছে, এটা আমাদের একটি টেবিল আকারে ছিল। এখন আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল গ, উদ্দীপকের চিত্রটির আউটপুট হিসাবে, এই যে উদ্দীপকের যে চিত্র, এই চিত্রটি আউটপুট হিসাবে পাওয়ার জন্য HTML কোড করো। অর্থাৎ এই টেবিলটির মতন উদ্দীপকের আউটপুট পেতে হলে আমাদের HTML এর কি ধরনের কোড করতে হবে তা লেখার জন্য বলা হয়েছে গ, যদি উদ্দীপকের টেবিলের সারিকে অর্থাৎ রোকে স্তম্ভে অর্থাৎ কলামে এবং স্তম্ভকে সারিতে পরিণত করা হয় তাহলে কি পরিবর্তন করতে হবে বিশ্লেষণ করো। কি বলেছে তারা? বলেছে এই যে আমাদের রো, এই রোটাকে কলামে পরিণত করতে হবে। অর্থাৎ এই যে আমাদের রোটা আছে এটা কলামে পরিবর্তন করতে হবে এবং যে কলামটা আছে, এই যে কলামটা আছে এটাকে রোয়ে পরিবর্তন করতে হবে। তাহলে HTML এর কি ধরনের পরিবর্তন কোড করতে হবে তা আমাদের লেখার জন্য বলা হয়েছে। আমরা চলো ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। গ, উদ্দীপকের চিত্রটির আউটপুট হিসেবে পাওয়ার জন্য HTML এর কোড করার কথা বলা হয়েছে। তাহলে তুমি লিখতে পারো ফার্স্ট অফ অল হচ্ছে HTML, তারপরে হচ্ছে বডি, তারপরে যেহেতু এটা একটা টেবিল এই জন্য তুমি দিবা টেবিল বর্ডার, ডাবল কোটেশনের ভিতরে কি দিবা 1 দিবা। ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে কি দিবা 1 দিবা। যেহেতু HTML রো বেসিসে কাজ করে তাহলে এই রো এর মধ্যে প্রবেশ করবে, তাহলে তুমি রো এ টেবিল রো লিখলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন একটু খেয়াল করো, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যখন তোমাদের চোখের মধ্যে ধরা পড়বে এই যে টেবিলের মধ্যে যে সেলগুলো আছে এগুলো একদম মধ্যে অবস্থান করতেছে অর্থাৎ একদম সেন্টারে অবস্থান করতেছে, তখন তোমার অ্যালাইন সেন্টার ঘোষণা করে দিতে হবে। একটু তাকিয়ে দেখো তো, এই যে এখানেও ফাঁক এখানেও ফাঁক, একদম সেন্টারে আছে, এখানে 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 এখানে, এই যে এটা একদম সেন্টারের মধ্যে আছে। কমার্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এটাও একদম মধ্যে আছে। হিউম্যানিটিস, হিস্টোরি, ইসলামিক হিস্টোরি এটাও মধ্যে আছে। ঠিক আছে, তার মানে এটা সেন্টারে অবস্থান করতেছে। তাহলে তুমি অ্যালাইন সেন্টার ঘোষণা করে দিবা কোথায়? রো এর মধ্যে। তাহলে তোমার আর ডাটার মধ্যে বারবার লিখতে হবে না। ঠিক আছে, আর কেউ যদি কও যে আমি এটা লিখবো না, অ্যালাইন সেন্টার লিখবো না, না লিখে আনসার করবো, কোনো সমস্যা নেই। স্যার হয়তো বা নাম্বার ফুলও দিতে পারে আবার 1 নাম্বার কম দিতে পারে, এটা স্যারের ব্যক্তিগত ইচ্ছা আর কি। ঠিক আছে, যখন তোমার চোখের মধ্যে ধরা পড়বে এটা সেন্টারের মধ্যে আছে তখন দিবা, আর অন্যথায় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই যে একটু খেয়াল করো, আমাদের সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস প্রত্যেকটা লেখা এখানে যতগুলো লেখা আছে, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিস্টোরি, ইসলামিক হিস্টোরি সবগুলো লেখা একই টাইপের অর্থাৎ নরমাল কালি দিয়ে। ঠিক আছে, যখন আমাদের হেডলাইনটা, যখন আমাদের সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস এটা একটু গাঢ় করে থাকবে অর্থাৎ এই যে এখানে যে কালিগুলো থাকে, এখানে যে কালিগুলো থাকে এই কালি থেকে কমার্স, সায়েন্স, হিউম্যানিটিস এই কালিগুলো একটু গাঢ় থাকে অর্থাৎ কালো বেশি থাকে, তখন তোমরা এটাকে হেডলাইন আকারে ধরতে পারবে। আর যখন সব লেখাই একরকম অর্থাৎ প্রত্যেকটা লেখারই কালির মান সমান অর্থাৎ নরমালি থাকে, সবার কালি সমান থাকে, তখন এটা বুঝে নিবা এটা হচ্ছে ডাটা, সবগুলো এখানে ডাটা। আর যখন এই যে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এই ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এইগুলো থেকে এই কালিগুলো একটু মোটা, বুঝছো, এই কালিগুলো একটু গাঢ় ভাবে আছে, তাহলে এটা বুঝবা হেডলাইন আকারে আছে। কিন্তু আজকে তো সায়েন্স, কমার্স সবগুলোই একরকম, এর মানে এইগুলো ডাটা। আমি তোমাদের এই সমস্যাটি ক্লিয়ার করে দিলাম। এখন আসো, আমরা জানি রো এর মধ্যে অ্যালাইন সেন্টার ডিক্লেয়ার দিয়ে দিলে বারবার দিতে হয় না। এই যে অ্যালাইন ডাবল কোটেশনের ভিতরে তুমি সেন্টার দিয়ে দিবা। ঠিক আছে, তারপরে তুমি কি দিবা? এই যে টিডি টেবিল ডাটার ভিতরে কি দিবা? যেহেতু সায়েন্স, এই যে সায়েন্স, তারপরে ডাটা তুমি শেষ করে দিবা, তারপরে আবার টিডি টেবিল ডাটা কমার্স। ঠিক আছে, তারপরে তুমি কি করবা? টেবিল ডাটা শেষ করে দিবা, আবার টিডি এবং টেবিল ডাটা হিউম্যানিটিস। ঠিক আছে, এই যে হিউম্যানিটিস টেবিল ডাটা শেষ করে দিবা। তারপরে কি আরো রো আছে? না, তারপরে এই যে রোটা তুমি এখানে শুরু করেছিলা এই রোটা তুমি কি করবা? এখানে শেষ করে দিবা। এই রোটা তুমি কি করে দিবা? এখানে শেষ করে দিবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে পরবর্তী আবার রো এর মধ্যে প্রবেশ করবা। পরবর্তী রো এর মধ্যে প্রবেশ করলে আবার টেবিল রো ডিক্লেয়ার দিবা। এখন ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি সবগুলোই সেন্টারে আছে, তাহলে তুমি এখানেই অ্যালাইন সেন্টার ঘোষণা করে দিয়ে দিবা। অ্যালাইন ইকুয়াল টু কি? সেন্টার। ঠিক আছে,
এর মানে এই রো এর মধ্যে যতগুলো আইটেম থাকবে সবাই সেন্টারে থাকবে। এই যে টেবিল ডাটা, এর ভিতরে কে থাকবে, এই যে ফিজিক্স থাকবে, ঠিক আছে। তারপরে তুমি টিডি শেষ করে দাও। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, এই যে টিডি দিয়ে কি লিখবা, অ্যাকাউন্টিং। তারপরে তুমি টিডি শেষ করে দাও। তারপরে হচ্ছে হিস্টোরি, ঠিক আছে। এই যে টিডি দিয়ে তুমি কি লিখবা, হিস্টোরি, তাহলে টিডি শেষ করে দাও। তারপরে আর কি রো আছে না, তারপরে এই যে রোটা এখানে শুরু করেছিলাম, এই রোটা এখানে শেষ করে দাও। তারপরে এই যে 3 নাম্বার রো এর মধ্যে তুমি প্রবেশ করবা, তার মানে এই যে এখানে আবার নতুন করে রো ডিক্লেয়ার দিতে হবে। কিন্তু কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি সবাই যেহেতু সেন্টারে আছে, তাহলে এখানে তোমার অ্যালাইন সমান সমান দিয়ে আবার সেন্টার তুমি ডিক্লেয়ার দিয়ে দাও, ঠিক আছে। তারপরে কি করবা, এগুলো সবাই যেহেতু ডাটা, তাহলে টেবিল ডাটা দিয়ে তুমি কি লিখবা, কেমিস্ট্রি, তারপরে টিডি শেষ। তারপরে কি, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপরে এই যে টিডি দিয়ে তুমি কি লিখবা, ম্যানেজমেন্ট, টিডি শেষ। তারপরে কি করবা, তারপরে হচ্ছে ইসলামিক হিস্টোরি, এই জন্য এই যে আবারও টিডি, ইসলামিক হিস্টোরি, তারপরে তুমি টিডি শেষ করে দিলা। তারপরে কি আরো রো আছে না, তারপরে এই যে রো, এই রোটা তুমি শেষ করে দাও, ঠিক আছে। তারপরে নিয়ম অনুযায়ী তুমি কি শেষ করবা, এই যে টেবিল শেষ করবা। তারপরে নিয়ম অনুযায়ী তুমি বডি শেষ করবা, ঠিক আছে। নিয়ম অনুযায়ী তুমি কি করবা, বডি শেষ করবা। তারপর নিয়ম অনুযায়ী তুমি কি শেষ করবা, এইচটিএমএল শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে আমাদের গ নাম্বারের এইচটিএমএল এটা বুঝতে পেরেছো। এখন আমাদের ঘ নাম্বারে বলেছে যদি উদ্দীপকের টেবিলের সারিকে স্তম্ভে, অর্থাৎ এই যে আমাদের রোটা আছে, অর্থাৎ সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, আমাদের রো বলা হয় এইগুলোকে, ঠিক আছে। রো বলা হয় এইগুলোকে, কলাম বলা হয় এইগুলোকে, ঠিক আছে। এটা হচ্ছে কলাম, এটা কি কলাম, আর এটা হচ্ছে তোমার রো, এটা হচ্ছে রো। এখন তারা বলেছে এই যে রোটা আছে, অর্থাৎ সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এটাকে তোমার কলাম করতে হবে, এই রোটাকে কলাম করতে হবে। আবার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এটাকে তোমার কি করতে হবে, কলাম আকার আছে, এটাকে রো করতে হবে। তাহলে এইচটিএমএল এর কি ধরনের পরিবর্তন হবে, এটা আমাদের করার জন্য বলা হয়েছে। চলো আমরা এটা ধারাবাহিকভাবে দেখে আসি। এখন তুমি যদি এই যে রো কে কলাম, কলামকে সারি করো, তাহলে ফার্স্ট অফ অল তোমার টেবিলটা আগে সাজিয়ে নাও, ঠিক আছে। টেবিলটা আগে সাজিয়ে নাও, 1 2 এই যে 3, টেবিলটা আগে সাজাবা। কিভাবে সাজাবা আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। তারা কি বলেছে, এই যে তারা বলেছে এই যে রো আছে, রোটাকে কলাম করার জন্য, তাহলে এই যে প্রথম গড়ের কোনো পরিবর্তন হবে না, প্রথম গড়েই থাকবে। তাহলে এখানে তুমি লিখতে পারো সায়েন্স, SCIENC, সায়েন্স, ঠিক আছে। সায়েন্সের পরে এই গড়ের মধ্যে আমরা কি লিখতাম, এই গড়ের মধ্যে হচ্ছে কমার্স লিখতাম। কারণ আমাদের এই যে এটাকে কি করতে হবে, এটা তো আমাদের কি আকারে আছে, রো আকারে আছে, এই রোটাকে আমাদের কলামে আনতে হবে, অর্থাৎ এখানে 2 নাম্বার রোটাকে আমাদের কলামের মধ্যে আনতে হবে, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, এখন এই যে এখানে কি ছিল, কমার্স ছিল, এখানের কমার্সটা, এই যে এখানের কমার্সটা তুমি এখন এই যে রোটাকে এই কলামে রূপান্তর করে নিলা, এই যে কমার্স, ঠিক আছে। তারপরে আমাদের 3 নাম্বার যে রোটা এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে হিউম্যানিটিস, ঠিক আছে। এখানে কি ছিল, হিউম্যানিটিস। এখন তুমি হিউম্যানিটিসটাকে কি করবা, 3 নাম্বার, এই যে আমাদের 3 নাম্বার রো এর মধ্যে এনে নিবা হিউম্যানিটিস, SUMANITIES, হিউম্যানিটিস, ঠিক আছে। এই যে আমাদের রো আছে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এই রোটাকে কি করবা, নিচে নামিয়ে দিবা, অর্থাৎ এই যে রোটাকে তুমি কলাম করে দিবা। এই যে আমাদের সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, এটা রো বরাবর আছে, ঠিক আছে। এটাকে তুমি কি করবা, নিচে নামিয়ে দিবা, অর্থাৎ প্রথম সায়েন্স, তারপরে কমার্স, তারপরে হিউম্যানিটিস। এই যে প্রথম সায়েন্স, তারপরে কমার্স, তারপরে হিউম্যানিটিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এই যে ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি, এই যে রোটা আছে, এটাকেও তুমি কি করবা, নিচে নামিয়ে দিবা। তাহলে আমাদের এই যে এটা ছিল হচ্ছে 2 নাম্বার রো এর মধ্যে, এটা ছিল আমাদের 2 নাম্বার রো এর মধ্যে। এখন এই যে এটাকে তুমি কি করবা, এখানে এনে নিবা, এটা ছিল কলাম বরাবর, এই যে এটা ছিল কি কলাম বরাবর। এখন তুমি এটাকে রো বরাবর নিয়ে আসবা, ঠিক আছে। এটাকে কি করবা, রো বরাবর নিয়ে আসবা। তারপরে আমাদের কি কাজ, তারপরে হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্টিং, এই যে অ্যাকাউন্টিং ছিল 2 নাম্বার কলামের মধ্যে। এখন এটাকে তুমি 2 নাম্বার সারির মধ্যে নিয়ে আসবে, এই যে অ্যাকাউন্টিং, SCCOUNTING,
যে অ্যাকাউন্টিং। তারপরে কি করবা, তারপরে হচ্ছে এই যে হিস্টোরি, এই যে হিস্টোরি এই বরাবর এই যে হিস্টোরিকে এখন 3 নাম্বারের মধ্যে নিয়ে আসবা, হিস্টোরি ইজ স্টোরি, ঠিক আছে। তারপরে কি করবা, তারপরে এই যে কেমিস্ট্রি, কেমিস্ট্রি ছিল আমাদের 3 নাম্বার রো এর মধ্যে, এখন এই যে 3 নাম্বার কলামের মধ্যে এটা চলে আসলো, CSEMISTRY, এই যে কেমিস্ট্রি। তারপরে নিয়ম অনুযায়ী তুমি কি করবা, তারপরে এই যে ম্যানেজমেন্ট, এটা ছিল আমাদের, এটা ছিল যে কেমিস্ট্রির পরে, এখন তুমি কি করবা, কেমিস্ট্রির নিচে কলামের মধ্যে এটা নিয়ে আসবা, ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপরে কি করবা, এই যে ইসলামিক হিস্টোরি, এটা ছিল আমাদের 3 নাম্বার রো এর মধ্যে, এখন এটা ছিল আমাদের 3 নাম্বার কলামের মধ্যে, এখন তুমি কি করবে, এটাকে এই যে ইসলামিক হিস্টোরি, এই যে ইসলামিক হিস্টোরি, ঠিক আছে, ইসলামিক হিস্টোরি দিয়ে দিলে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এই যে আমাদের এখানে আমাদের রো আছে, এখানে আমাদের রো আছে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ, এটা রো বরাবর আছে, এটাকে তুমি কলাম বরাবর নিয়ে আসলে, এই যে প্রথম তুমি সায়েন্স দিলা, তারপরে তুমি কমার্স দিলা, তারপরে হিউম্যানিটিজ দিলা, অর্থাৎ এটা কলাম বরাবর নিয়ে আসলা। তারপরে ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি, এটা ছিল রো বরাবর, এটাকে তুমি কলাম বরাবর নিয়ে আসবা, ঠিক আছে। এটা ছিল আমাদের এইভাবে রো বরাবর, এখন তুমি এটাকে এইভাবে নিয়ে আসবা, অর্থাৎ প্রথম কি দিবা, প্রথম দিবা ফিজিক্স, তারপরে এই যে এখানে 2 নাম্বার কলামের মধ্যে ছিল, এটাকে তুমি 2 নাম্বার রো এর মধ্যে নিয়ে আসবা, ঠিক আছে। অ্যাকাউন্টিং, তারপরে হিস্টোরি, এটাকে নিচে এই যে এইভাবে নিয়ে আসলা, তারপরে এইভাবে আসলো কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্টোরি, এটাকে তুমি এইভাবে নিয়ে আসবা। ফার্স্ট অফ অল এই যে কেমিস্ট্রি, তারপরে ম্যানেজমেন্ট, তারপরে ইসলামিক হিস্টোরি। আশা করি তোমরা আমাদের এই যে রো কে সারি এবং সারিকে কলামে রূপান্তর, এটা তোমরা বুঝে গিয়েছো। এখন এটাকে HTML করতে হবে। এটাকে তুমি যদি HTML করো তাহলে কিভাবে করবে, ফার্স্ট অফ অল HTML, তারপরে হচ্ছে বডি, তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে তোমার টেবিল, বর্ডার ইকুয়াল কত 1, তারপরে আমাদের HTML রো বেসিসে কাজ করে, যেহেতু এগুলো সেন্টারের মধ্যে আছে তাহলে অ্যালাইন সেন্টার, তুমি যদি অ্যালাইন সেন্টার না দাও কোনো সমস্যা হবে না। তারপরে এই যে সায়েন্স, এটা হচ্ছে TD, ঠিক আছে, টেবিল ডাটা SCIEN সায়েন্স, তারপরে TD তুমি শেষ করে দাও। তারপরে হচ্ছে এই বরাবর কিন্তু আসবে না, HTML রো বেসিসে কাজ করে এইভাবে। তারপরে হচ্ছে ফিজিক্স, TD এর ভিতরে কি লিখবা, ফিজিক্স, তারপরে TD শেষ করবা, তারপরে আবারও TD, ঠিক আছে, আবারও TD, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে এই যে TD শেষ করবা। আরো কি রো আছে আমাদের? না, এর জন্য এই যে রোটা শুরু করেছিল এই রোটা শেষ করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে দ্বিতীয় রো এর কাজ করবা, তারপরে এই যে রো ডিক্লেয়ার দিলা, এটা সেন্টারের মধ্যে আছে, তাহলে লিখবা অ্যালাইন সেন্টার। তারপরে কি, এই যে এগুলো হচ্ছে ডাটা, এই জন্য দিবা টেবিল ডাটা কমার্স, COMM কমার্স, TD শেষ, তারপরে আবারও TD, এখন কি এই যে অ্যাকাউন্টিং, ঠিক আছে, তাহলে এই যে অ্যাকাউন্টিং, তারপরে TD তুমি শেষ করে দিলা, তারপরে হচ্ছে আবারও TD, ঠিক আছে, TD দিয়ে কি ম্যানেজমেন্ট, ঠিক আছে। আমি একটু সময় অল্প, এই জন্য আমি এটা M দিয়ে দিলাম। তারপরে আরো কি ডাটা আছে? না, তাহলে এই যে রোটা শুরু করেছিল এই রোটা শেষ করবা, তাহলে আবার রো 3 নাম্বার রো শুরু হবে, যেহেতু এগুলো মধ্যে আছে তাহলে এখানে কি লিখবা, অ্যালাইন সেন্টার লিখবা, ঠিক আছে। অ্যালাইন সমান সমান কি সেন্টার। তারপরে কি এই যে হিউম্যানিটিজ, ঠিক আছে, এই যে হিউম্যানিটিজ এগুলো হচ্ছে ডাটা, এই জন্য তুমি কি লিখবা, হিউম্যানিটিজ, TD শেষ, তারপরে আবারও TD দিয়ে এটা হচ্ছে হিস্টোরি, তাহলে এই যে হিস্টোরি, তারপরে এই যে TD শেষ, তারপরে আবারও TD, এই যে ইসলামিক হিস্টোরি, ঠিক আছে, এই যে ইসলামিক হিস্টোরি, তারপরে এই যে TD শেষ করে দিবা। তারপরে তো আর কোনো রো নেই, এই যে রোটা তুমি এখানে শুরু করেছিলা এই রোটা এখানে শেষ করে দাও, তারপরে আর কোনো কাজ নেই। তারপরে এই যে টেবিল শুরু করেছিলা টেবিলটা শেষ করে দাও, তারপরে কি বডি শেষ করে দাও, তারপরে কি আবারও HTML শেষ করে দাও, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।